আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। সামনে 16 জানুয়ারি ইংরেজি মাসের শুক্রবারে হচ্ছে 2026 সালের শবে মেরাজের দিন ও রাত। এই দিন ও রাতে যদি আপনি একটি ছোট্ট আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। আপনার জীবনের করা সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন এবং এর ফল আপনি খুব দ্রুতই পাবেন দিনী ভাই বোনেরা। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করার অনুরোধ করছি। আপনি কি চান জীবনের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিন? অদৃশ্য বা গায়েব থেকে আপনাকে রিজিকের দরজা খুলে যাক বা খুলে দিক এবং হৃদয়ের ভিতরের দোয়াগুলো কবুল হয়ে যাক? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শবে মেরাজের দিন ও রাতের এমন একটি আমল যা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফেরান না। শবে মেরাজ মূলত কী এবং কেন এত গুরুত্বপূর্ণ? শবে মেরাজ এমন এক ঐতিহাসিক রাত, যে রাতে আল্লাহর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপর সপ্তম আসমান অতিক্রম করে আল্লাহ তাআলারই নিকট আল্লাহর নবী বিশেষ সাক্ষাৎ লাভ করেন। সুবহানাল্লাহ। আর এ রাতেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়, জান্নাত জাহান্নাম দেখানো হয়, উম্মতের জন্য বিশেষ রহমতের সুসংবাদও দেওয়া হয়। আর এ রাত আমাদের শেখায় নামাজ, তওবা ও আল্লাহর কাছে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ সেটা। শবে মেরাজে দিন ও রাত কেন দোয়া কবুলের সময় হিসেবে বলা হয় থাকে? কারণ তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলা কিছু সময়কে বিশেষ মর্যাদা দিয়েছেন, যেমন জুমার দিন রাত এবং শেষ রাতে, রমজানের রাতে আর শবে মেরাজের দিন ও রাতে। এই সময়গুলোতে দোয়া দ্রুত কবুল হয়, তওবা গ্রহণ করা হয়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দৃষ্টি দান করেন। কিন্তু সত্য একটাই, নিয়ত হতে হবে খাঁটি, অন্তর হতে হবে বিনয়ী। তাহলে নিয়ত করে আমাদেরকে আমল করতে হবে। এখন আসি মূল আমলে, অর্থাৎ সময় হিসেবে যেটা বললাম, শবে মেরাজের দিনে যে কোনো সময়, বিশেষ করে আপনারা চাইলে রাতে মাগরিবের আগেও আমলটি করতে পারেন, বা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অথবা রাতে এশার পরে বা তাহাজ্জুদের সময়ও আমলটি করতে পারেন। আমল করার নিয়মটি আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। প্রথম ধাপ হলো অজু করে কিবলামুখী হয়ে বসতে হবে দিনী ভাই বোনেরা যখনই আমলটি করবেন। দ্বিতীয় ধাপ হলো 2 রাকাত নফল নামাজ পড়ুন। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে আদায় করবেন। 3 নম্বর ধাপ হলো নামাজ শেষে অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করুন এবং 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আজিম, অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করুন এবং দরুদ শরীফ যে কোনো দরুদ শরীফ পড়ুন। এরপরে চতুর্থ ধাপে নিচের এই দোয়াটি মনোযোগ দিয়ে পড়ুন। আমি বাংলা উচ্চারণটি দেখায় দিচ্ছি। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি মিন হাইযু লা আহতাসিব। এভাবে অন্তত আপনাকে পড়তে হবে এই দোয়াটি 7 বার, 11 বার বা 21 বার। আমি আবারও বলছি, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি মিন হাইযু লা আহতাসিব। এভাবে আপনি অন্তত 7 বার, 11 বার অথবা 21 বার পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে এমন জায়গা থেকে রিজিক দিন যা আমি কল্পনাও করিনি। এই দোয়াটি যেটা বললাম 7 বার, 11 বার বা 21 বার পাঠ করবেন। কেন এই দোয়া এত শক্তিশালী জানেন? কারণ এই দোয়ায় আছে ক্ষমা প্রার্থনা করা এবং রহমত চাওয়া এবং গায়েবী রিজিকের আবেদন। তাই তো আল্লাহ তাআলা নিজেই কোরআনেও বলেছেন, আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়াই রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ সাক্ষ্য দিয়েছেন যে এই দোয়া পড়ে তারা ঋণমুক্ত হয়েছেন, চাকরি পেয়েছেন, সন্তান লাভ করেছেন, অসম্ভব সমস্যা থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তিও দিয়েছেন। তবে দিনী ভাই বোনেরা, দোয়া কোনো জাদু নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। অর্থাৎ অনেকে মনে করেন দোয়া হলো জাদুর মতো কাজ করবে। দোয়া কখনোই জাদু নয়। আল্লাহ যখন ভালো মনে করেন, যেভাবে ভালো মনে করেন, তখনই আল্লাহ তাআলা কবুল করে তাকে তা দান করেন। আমাদের কাজ শুধুমাত্র ইবাদত, দোয়া আর পূর্ণ ভরসা রাখা।
তাই আপনাদের কাছে অনুরোধ করব, এই শবে মেরাজে কাউকে ক্ষমা করে দিন, নিজের গুনাহের জন্য কাঁদুন, আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও শুনবেন, আপনার চোখের পানিও বৃথা যেতে দেবেন না। আল্লাহ আমাদের সবাইকে শবে মেরাজের বরকত নসিব করুন, আমিন। অবশ্যই অনুরোধ করব সকলের কাছে, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করার জন্য, ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছেও শেয়ার করে দেওয়ার জন্য। যারা নেক সন্তানের পরীক্ষিত আমলের ভিডিও চান তারা প্রতিদিনের আমল লেখে ইউটিউব চ্যানেলটি থেকে ভিডিওগুলো দেখে নিন, এবং নতুন আমলের ভিডিও অবশ্যই আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।